2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সেই সরকারের মন্ত্রিসভার আকার কম বেশি 30 সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে। মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা আছে এমন নেতাদের প্রাধান্য দেয়া হচ্ছে, থাকছেন কয়েকজন তরুণও। কেমন হচ্ছে বিএনপির মন্ত্রিসভা, সেই ধারণা দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 2 দশক পর ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে বিএনপি। গঠিত হতে যাওয়া সেই সরকারের মন্ত্রিসভা বড় হচ্ছে না। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 1991 ও 2001 সালের বিএনপি সরকারের আদলে অভিজ্ঞদের দিয়ে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন তারেক রহমান। তাতে থাকছেন কয়েকজন তরুণ সংসদ সদস্য। দলীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন 30 সদস্যের কিছু কম বা বেশি। প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ সহ অন্তত 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে পারেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডক্টর AJM জাহিদ হোসেনের নাম আলোচনায় আছে। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, কেন্দ্রীয় নেতা আনম এহসানুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রকিবুল ইসলাম বকুল, শরীফুল আলম, শামা ওবায়েদ, মীর মোহাম্মদ হেলাল সহ সর্বকনিষ্ঠ নির্বাচিত নারী সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুলের নামও আছে খসড়া তালিকায়। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী, মাহাদি আমিন এবং ব্যারিস্টার হুমায়ুন কবির। এছাড়া সাবেক একজন সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নামও শোনা যাচ্ছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পৃথক করেছে। একই সাথে শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান ও আইসিটি সহ অনেকগুলো মন্ত্রণালয়কে পৃথক করা হয়েছিল। এবার সেই সব পৃথক মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে তৈরি করা হবে একটি বড় মন্ত্রণালয়। শফিকুল হক, 71, ঢাকা।